হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। অনেকদিন পর আবার চলে এলাম ফরেক্স মার্কেট অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সেটা হলো যে আমরা সবসময় ট্রেডিংয়ে ব্যস্ত থাকি, সবসময় ট্রেডিং করতে চাই, প্রতিদিনই ট্রেডিং করি। তো বেশিরভাগ যারা বিগিনার আছেন বা যারা নতুন ট্রেডিং শিখতেছেন তাদের এই নেশাটা বেশি থাকে যে বারবার ট্রেডিং করা, ডেইলি ট্রেডিং করা, ছোটো ছোটো প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া, আবার লস করা। তো যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন যে প্রতিদিন প্রফিট করতেছেন, হঠাৎ করে একদিন সব লস হয়ে গেল। আবার দেখা যায় যে প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করতেছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একটা বড় অ্যামাউন্টের টাকা লস নিয়ে বের হইতে, আর যা লস হয় সেটা এক সপ্তাহ বা পুরো মাসের মধ্যে যে ইনকামটা হয়েছে ওই ইনকামটা একসাথে চলে যায়। তো যারা ট্রেডিং করেন বা যারা ট্রেডিং করে তাদেরই এই সমস্যাটা বেশি হয়। যারা নতুন আছেন, যারা বেশিরভাগ নতুন তারা কিন্তু মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে জানে না। অর্থাৎ যদি আমি $100 ইনকাম করি এই মাসে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এই মাসে আমি $100 ইনকাম করছি, আমাকে পরবর্তী মাসে এই $100 থেকে যেন লসে না যায়। যদি এই $100 থেকে নেক্সট মান্থ লসে চলে যায়, তাহলে তো আর আমার গত পুরো মাস যে আমি পরিশ্রম করলাম সেটা আর থাকলো না। এই কারণে ট্রেডিং যারা এরকম বারবার লস করতেছেন ট্রেডিং করতে গিয়ে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে ইনভেস্টমেন্টটা বিষয়টা দেখাবো, যেটা দেখলে পরে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে ট্রেডিংয়ের চাইতে ইনভেস্টমেন্ট কতটা পাওয়ারফুল বা কতটা হেল্পফুল। তো দেখেন আমার সামনে ইউএসডি ক্যাড। যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু এমন একটা কারেন্সি পেয়ার সিলেক্ট করবেন বা এমন একটা স্টক সিলেক্ট করবেন যেই প্রাইসটা, যেই স্টকটার মধ্যে প্রাইস বারবার ঘুরে ফিরে আসে। ধরেন একটা প্রায় স্টক বা একটা কারেন্সির প্রাইসের ভ্যালু দেখা যায় যে যদি হয় $500, এভারেজ প্রাইস দেখা গেলো $500। এখন এই $500 আশেপাশে যদি আমি ট্রেড নেই, তাহলে দেখা যায় যে ইনভেস্ট করি, তাহলে দেখা যায় যে হয় লসের দিকে চলে যাবে, না হলে প্রফিটে যাবে। ঠিক আছে, একটা জুয়ার মতো একটা টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, তো এই কারণে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা ইনভেস্টমেন্ট করতে সাহস পাবেন। ঠিক আছে, তো আমি আপনার সামনে ইউএসডি ক্যাড একটা চার্ট ওপেন করে আছি। এটা হলো ডেলি ক্যান্ডেলের চার্ট। প্রত্যেক দিন ডেলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটা ডেলি ক্যান্ডেল। এখন ইনভেস্টমেন্ট যারা করে তারা কিন্তু প্রতিদিন ট্রেড এন্ট্রি নিয়ে বের হয় না বা সুইং করে না। তারা একমাত্র অপেক্ষা করে যে কোন লেভেলগুলোতে আসলে বা চিপ প্রাইসে আসলে আমি বাই করব, 2 মাস 4 মাস 6 মাস আমি ট্রেডটা ধরে রাখবো। ঠিক আছে, তো এইভাবে ট্রেড ইনভেস্টমেন্ট করে। যারা ইনভেস্টমেন্ট করে তারা ওইভাবে ইনভেস্টমেন্ট করে। দেখা গেলো যে 6 মাসের জন্য রেখে দিছে একটা পজিশন, অথবা 1 বছরের জন্য রেখে দিছে। এখন ফরেক্স মার্কেটে একদম যে আমি স্টক মার্কেটের মতো আজকে কিনলাম 1-5 বছর পরে আমি স্টকটা বিক্রি করব, এরকম কিন্তু সম্ভব হয় না। কারণ আমরা যারাই ট্রেড করে দেখছি যে যখনই আমরা ট্রেড নেই, যেমন যে কোনো এক জায়গা থেকে যখন ট্রেড নেই, দেখা যায় যে এভারেজ প্রাইসের আশেপাশে আবার ঘুরে আসে মার্কেট। ঠিক আছে, ফরেক্স মার্কেট। এখন দেখা গেল যে আপনি 1 বছরের জন্য একটা ট্রেড নিছেন, বা লম্বা সময়ের জন্য একটা ট্রেড নিছেন, বা 2 বছরের জন্য একটা ট্রেড নিছেন। এখানে এইসব জায়গাতে দেখা গেলো আপনি ট্রেড নিছেন। ঠিক আছে, এইসব জায়গা থেকে ট্রেড নেওয়ার পরে দেখা গেলো মার্কেট হয়তো কিছুদিন লস দেখালো। ঠিক আছে, লস দেখায় আবার সে কী করলো, প্রফিটে থাকলো। ঠিক আছে, তো দেখা গেলো আপনি 1 বছর ভাবছেন যে আমি 1 বছর বা 2 বছর জন্য স্টকটা ধরে রাখছি, এটা হয়তো বা এই প্রাইসটা আরও উপরে উঠবে। তো দেখা যায় যে এভারেজ প্রাইসটা যদি এই লেভেলগুলোতে থাকে, এভারেজ প্রাইস, তাহলে মার্কেট কিন্তু বারবার ঘুরে ফিরে এই প্রাইসের কাছে চলে আসবে। ঠিক আছে, দেখেন আপনি যদি এইখানে প্রায় একটা স্টক নেন, এই যে এই সাপোর্ট লেভেল দেখে স্টকটা কিনেন, বা এখানে যদি একটা পজিশন নেন, তাহলে দেখা যায় যে
এই লেভেলগুলোতে আসলে কিন্তু আপনি আবার লসের সম্মুখীন হচ্ছেন। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে ফরেক্স মার্কেটে এন্ট্রি দিয়ে পজিশন নিয়ে একদম বছরের বছর ধরে রাখবো, এটা কিন্তু সম্ভব হয় না। তবে এটা স্টক সম্ভব হয়। তো স্টকে একটু ভিন্ন টাইপের, তবে ফরেক্স মার্কেটে কিন্তু আবার অন্যরকম। ফরেক্স মার্কেটে আপনার যে এভারেজ প্রাইস আছে এই প্রাইসের কাছে বারবার ফিরে আসবে, ঠিক আছে। কারেন্সি সবসময় ওঠানামা করে, ঠিক আছে। একটা দেশের কারেন্সি উপরে উঠবে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে আবার নিচে নামবে, এইভাবেই করতে থাকে, ঠিক আছে। এই কারণে আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি বা ফরেক্সে ইনভেস্ট করব, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন যেই লেভেলগুলোতে ইনভেস্ট করব সেই লেভেল থেকে আমার ডলারের দ্বিগুণ প্রফিট আসলেই বা 3 গুণ প্রফিট আসলেই আমি বিক্রি করে দেবো। এক্সাম্পল দিই, যদি আমি এখানে $100 দিয়ে ইনভেস্ট করি, ঠিক আছে, আমি $50 স্টপ লস দিলাম বা $50 রিস্ক নিলাম, হ্যাঁ, $50 রিস্ক নিলাম। এখন দেখা যায় যে মার্কেটটা ডাউন হয়ে যায়, হয় $50 টাচ করবে, এই স্টপ হবে, অথবা $50 যদি না হয় তাহলে এই $100 কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু দ্বিগুণ, এ পর্যন্ত 1 গুণ, এ পর্যন্ত দ্বিগুণ, 3 গুণ, তাই না? 3 গুণ। যখনই আমরা দেখতে পারতেছি যে আমার এই $100টা বাড়তে বাড়তে দেখা গেলো যে 150 বা $200 কাছে আসলো, ঠিক আছে। তখনই আমাকে অবশ্যই সেটা থেকে বেরোয় আসতে হবে, এক্সিট হইতে হবে। কারণ আমার যে টার্গেট ছিল আমার ডলারটা দ্বিগুণ হওয়া, আমার ডলারটা কিন্তু এইসব জায়গা থেকে দ্বিগুণ হয়ে গেলে আমরা বের হয়ে যাবে, অবশ্যই বের হইতে হবে। কারণ যদি বের না হয় তাহলে কিন্তু আবার এটা এভারেজ প্রাইসের কাছে চলে আসবে, ঠিক আছে। তো এলো বিষয়। তো এই কারণে আমি ফরেক্সে যখন ইনভেস্ট করতে পেলে তখন মেইন জিনিসটা খেয়াল করতে হবে যে আমরা ক্রয় করার সময় বা পজিশন নেওয়ার সময় জিততে হবে। আমরা সবসময় যখন বাজারে বেচাকেনা করে তখন একটা জিনিস সবসময় বলে সবাই যে বিক্রি করার সময় কেউ জিতে না, জিতে হলো ক্রয় করার সময়। অর্থাৎ ক্রয় করার সময় জিততে হয়। বিষয়টা এরকম যে কেনার সময় আমাকে জিতে কিনতে হবে। কীভাবে? দেখা গেলো যে বর্তমান কিছুদিন আগে আমাদের পেঁয়াজ গেছে হলো কত করে, এটা দেখি, 2200 টাকা মন হলে ভাগ 40 কেজি, সরি কি দিলাম আমি, 2200 টাকা ভাগ 40, 55 টাকা করে পেঁয়াজ গেছে। অর্থাৎ আমরা কিছুদিন আগে আমাদের পেঁয়াজ কিনতে হয়েছে 55 টাকা করে, ঠিক আছে। 55 টাকা করে আমাদের পেঁয়াজ কিনতে হয়েছে প্রতি কেজি, হ্যাঁ, কেজি পেঁয়াজ কিনতে হয়েছে। এখন আমাদেরকে এই কেনার সময়ে আমাদেরকে জিতে কিনতে হবে। আমি কেনার সময় যদি আমি এখানে যদি 60 টাকা 70 টাকা করে পেঁয়াজ কিনি বা 70 টাকা করে যদি আমি পেঁয়াজ কিনে ফেলি, তাহলে কিন্তু আমার বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম 65 টাকা বা 70 টাকা। তাহলে তো আমি কি আরও 3 মাস আগে যে 2 মাস আগে যে পেঁয়াজ কিনলাম, এখানে আমার কিন্তু জিতলাম না, ঠিক আছে। যদি আমি এই দামে কিনি, যদি আমি কেনার সময় যদি আমি জিতে কিনি, যে এভারেজ প্রাইসের থেকে অনেক কমে কিনি, ঠিক আছে, তাহলে আমরা লাভবান হতে পারবো। অর্থাৎ আমরা যখন কিনি তখনই আমাদেরকে লাভের হিসাবটা চলে আসবে। অর্থাৎ কেনার সময় আমরা জিতে কিনতে হবে, মূল কথা হলো এটা। তা আমাদের কেনার সময় যখন জিতে কিনবো তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এভারেজ প্রাইস হলো এই যে জিনিসগুলো, এই লেভেলগুলো এভারেজ প্রাইস, এই বছরের বা গত বছরের এই লেভেলগুলো এভারেজ প্রাইস। তাহলে এই লেভেলগুলো থেকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যত নিচে কিনা যায়। যদি আমি এইসব জায়গা থেকে যখন কিনি, যখন দেখা গেলো যে আমি এই লেভেল থেকে কিনলাম, এখানে একটা সাপোর্ট আছে, এই লেভেল থেকে একবার বাই করলাম, তাই না, বাই করলাম। এখন দেখা গেলো যে বাই করার পরে আবারও দেখা যাচ্ছে প্রাইসটা আরও কমে গেল, ঠিক আছে। আমি $100 দিয়ে কিনলাম, কিন্তু এখানে দেখা গেলো যে এখানে চলে আসছে প্রায় $80, ঠিক আছে। এখানে 100, এখানে আসলো, এখানে 80, $100, কিন্তু এইখানে আসার পর দেখা গেলো আবার $60 চলে আসছে, $60 চলে। এখন খেয়াল করেন যে আপনার ডলারটা কিন্তু কমে আসতেছে, আপনার ডলারটা কিন্তু $60 চলে আসছে, $100 থেকে এখন $60 চলে আসছে, আপনার লস দেখাচ্ছে। কিন্তু আপনি জানেন যে আমার এভারেজ প্রাইস হলো এইটা, আমার এভারেজ প্রাইস $50, আমার এই কারেন্সির যে ভ্যালু, এভারেজ ভ্যালু এটা $50। তো এখন আমি যদি এইসব জায়গায় কিনি, এখন আমাকে ভাবতে হবে যে আমি যেহেতু $100 কিনে ফেলছি, এখন আরও নিচে নামছে,
আরও নিচে নামছে। এখন এইটা ভয়, যারা ইনভেস্টমেন্ট করে তারা এইটা ভয় করলে চলবে না যে আমার এখন আমি ক্লোজ করে দিব, আমি এখন বেরোয় যাব, এই সব চিন্তাগুলো হবে না। তার ব্যালেন্স একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে স্টক মার্কেটে বা ফরেক্স মার্কেটে কাজ করতে হয়। যার যত ব্যালেন্স আছে সেইভাবে সে ট্রেড প্ল্যান করে। এখন যদি আমার $100 থাকে, তাহলে আমি প্ল্যান করবো যে আমার $20 নিচে আমি লস নিব না, ঠিক আছে, বা $10 নিচে লস নিব না, ঠিক আছে। এইভাবে বিষয়টা এরকম। তবে আমি এক্সাম্পল হিসাব দিচ্ছি $100, তবে আমরা $100 থেকে $5 আমি হিসাব করি। $5, $100 থেকে $5 যদি আমার লস হয়, তাহলে আমি ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ট্রেড নিই, ঠিক আছে। তো বিষয়টা এরকম। তো আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কীভাবে ইনভেস্টমেন্টটা কীভাবে করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, আপনারা একটু খেয়াল করে দেখেন। প্রথম প্রাইস ছিল $100, দ্বিতীয় প্রাইস ছিল $80, তৃতীয় প্রাইস ছিল $60। এখন আমাদের 3টা প্রাইসে আমরা কিনলাম, তাই না? ধরেন প্রথম ডলারটা ছিল $100, প্রথম কিনলাম $100, তারপরে যোগ দিলাম 80, যোগ 180, তৃতীয় দিলাম 60, এভারেজ করলাম আর কি। এভারেজ করে ভাগ দিলাম কত? 3টা। কয়টা আমাদের আসলে 1টা 2টা 3টা পার্টে কিনছি আমরা, তাই না? ভাগ 3 কথা। তাহলে আমাদের এভারেজ প্রাইস হচ্ছে কত? $80। এখন আপনি দেখেন যে এই $80 এভারেজ প্রাইস কত হলো আমার? এই $80। দেখেন আপনি কিন্তু এইখানে কিনছিলেন, ঠিক আছে, এইখানেও কিনছিলেন, কিন্তু এখন আপনি যখন এভারেজ প্রাইস যখন দেখবেন কমে আসছে, আপনি যত এভারেজ করতে থাকবেন ততই কী হবে? কমতে থাকবে। এখন এই প্রাইসে যদি আমি কিনি, তাহলে আমার যদি এই প্রাইসের উপরে চলে যায়, এই প্রাইসের লেভেলের উপরে চলে যায়, এইখানে দিকে কিন্তু আমার প্রফিট চলে আসতেছে, তাই না? এইসব জায়গায় তারা প্রফিট আসবে। এখন যেহেতু আমি ইনভেস্টমেন্ট করছি, আমার কিন্তু ওই যে 2-1 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমি ইনভেস্ট করি নাই। আমি এখানে ইনভেস্ট করছি এখানে 6 মাসের জন্য, ঠিক আছে। 6 মাসের জন্য যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে দেখা যায় যে এই প্রাইসটা যখন এই এভারেজ প্রাইসের কাছে আসবে, তখন কিন্তু একটা প্রফিট নেওয়ার সুযোগ আছে। যখন এভারেজ প্রাইসের কাছে আসবে, যখন জানি যে আমরা $100 কিনছিলাম, $50 এভারেজ প্রাইসের কাছে আসছে $50, এখানে আমরা একটা প্রফিট নিতে পারবো 50%, ঠিক আছে। 50% প্রফিট নিয়ে নিলাম। আর যদি 50% প্রফিট না নিই, তারপরেও দেখা যায় যে আমাদের আরও প্রফিটে থাকবে। এখন দেখা যায় যদি 50% নিয়ে নিই, তাহলে আমাদের যদি মার্কেটটা আবার ডাউন আসেও, তাহলে আমরা কিন্তু এখানে 50% প্রফিট নিয়ে নিছি, ঠিক আছে। যখনই আবার এই যে আমার যেই ক্রয় মূল্যের কাছে চলে আসবে, তখন আমরা কিন্তু আবার এক্সিট হয়ে যেতে হবে। কারণ কি, এখানে কিন্তু আমার একটা প্রাইস প্রফিট আমি নিয়ে নিছি, ঠিক আছে। তো ইনভেস্টমেন্টের সময় যখনই আমি এইটাকে এই লেভেলে ক্লোজ করে দেবো, তখন এটা কি হয়ে যায়? সুইং ট্রেড হয়ে যায়। যেমন এখান থেকে কিনছি, এই সুইংয়ে আসছে, এভাবে সুইং আসছে, আমি ট্রেডটা ক্লোজ করে দিয়েছি। কিন্তু যখনই আমি ইনভেস্টমেন্ট করবো, তখন কিন্তু আমাকে এভারেজ প্রাইসের উপরে যাইতে হবে মার্কেট, আমাকে এভারেজ প্রাইসের উপরে যাইতে হবে মার্কেট, ঠিক আছে। আমাদের এভারেজ প্রাইস যেটা ছিল, এটার উপরে যেতে হবে। এই জন্য আমাদের এভারেজ প্রাইস এটা আমাদের অপেক্ষা করতে হবে এই প্রাইসের উপরে যাওয়ার জন্য, ঠিক আছে। এই প্রাইসের উপরে যাওয়ার জন্য, এইসব জায়গায় লেভেলে যাওয়ার জন্য। এখন দেখেন আপনার $100 6 মাস পরে আপনার কি হলো? ডাবল হয়ে গেল। আপনার দুনিয়ার কোথাও কেউ কিন্তু আপনাকে এত দ্রুত আপনাকে ডাবল প্রফিট দিবে না। একমাত্র স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এই জিনিসগুলাই দেবে, ঠিক আছে। তো যখনই আমরা বাই সেল স্টক বা ফরেক্সে যখন ট্রেড করব, তখন আমরা এইভাবে এভারেজ করে ট্রেড করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি। এই ট্রেডিংটা খুবই কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। মার্কেট আপ ডাউন করতে থাকে, কিন্তু আমাদের প্রফিট একদিন হয়, একদিন হয় না, অনেক সময় পুরোটাই লস হয়ে যায়। এই কারণে আমি আপনাদেরকে, যারাই একটা বিগিনার আছেন, যাদের অ্যাবিলিটি আছে ভালো একটা ইনভেস্ট করার, তাহলে আপনারা এই যে বিভিন্ন একটা লেভেল দেখে, যে লেভেলগুলো আপনার প্রাইস এভারেজ লেভেলের থেকে অনেক নিচে বা এভারেজ লেভেলের থেকে অনেক উপরে থাকে, ঠিক আছে, আপনি সারা বছর ইনকাম করতে পারবেন এইভাবে, ঠিক আছে। আপনি সারা মাস ঘুরে আপনি $500 ইনকাম করলেন, কিন্তু দেখা যায় যে কোনো একটা কারণে, একটা ভুলের কারণে আপনার বড় একটা অ্যামাউন্ট আবার চলে যাবে যদি আমরা ট্রেডিং করতে যাই এভরিডে। তো আমরা যদি ইনভেস্ট করলে দেখা যায় যদি $100 থেকে $500 হয়, তাহলে ওই $500টা আমরা
সেখান থেকে তুলে নিতে পারবো একবারে, টেনশন ছাড়া। এবং যখন আমরা এভারেজ প্রাইসের থেকে এই যে এভারেজ প্রাইসের থেকে অনেক উপরে লেভেলে থাকবে, যখন এইসব লেভেলে থাকবে তখন প্রফিট বুক করার পরে আবার আমরা কিন্তু অপেক্ষা করতে পারবো যে একটা সুপ্রিম প্রাইসে যাওয়ার জন্য। যখন আমাদের একটা লেভেলে সুপ্রিম প্রাইসে যাবে তখন কিন্তু সবাই আবার সেল করবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা হলো আমাদের এভারেজ প্রাইস, তাই না? প্রাইসের মূল্য এটা এভারেজ প্রাইস। তো এখন মার্কেট বারবার উপরে নিচে এমন করতেছে, তাই না? একটা জিনিস খেয়াল করেন, এই এভারেজ প্রাইসের উপরে যখন যাবে তখন আমরা সেল পজিশন নিতে পারবো, আবার যখন এভারেজ প্রাইসের অনেক নিচে নামবে তখন আমরা বাই পজিশন নিতে পারবো। তবে আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমাদের ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? যদি আমরা এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে আমাদের লম্বা সময় ধরে আমরা হোল্ড করে রাখলে একটা প্রফিট গেইন করতে পারবো। এখন আরও সহজভাবে আমি দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা মার্কেট কিন্তু আপ ডাউন হচ্ছে। দেখেন ছোটো ছোটো করেও দেখাই আমি, দেখেন 6 মাস না, আমি আরও কম সময়ের জন্য ধরলাম। তখন এই একটা এইখান থেকে এই পর্যন্ত একটা, এটার এভারেজ প্রাইস এটা আপনি দেখেন, এই লেভেলের এভারেজ প্রাইস, এই ক্যান্ডেলটার এভারেজ প্রাইস এইটা, তাই না? এখন একবার উপরে যাচ্ছে মার্কেট, আবার এভারেজ নিচে আসছে, আবার এভারেজ প্রাইসের উপরে যাচ্ছে, আবার এভারেজ প্রাইসের নিচে আসতেছে, আবার এভারেজ প্রাইসের উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। এখন যারা ফার্স্ট ট্রেডিং করেন তারা তো জানেন যে একটা কনসোলিডেশন এরিয়া, তো এই কনসোলিডেশন এরিয়ার এভারেজ প্রাইসটাই ছিল এইটা, ঠিক আছে? তো আপনারা যদি এই এভারেজ প্রাইসের আপে বা ডাউনে যদি নিতে পারেন তাহলে আপনাদের ভালো একটা প্রফিট করা সম্ভব। এখানে মেইন সমস্যা মেইন যে ইফেক্ট সেটা হলো কি ধৈর্য। যেখানেই ট্রেড নিই না কেন সেখানে আমাদের ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যদি আমরা এইসব জায়গায় ট্রেড নিই, দেখা গেলো যে এর ব্রেক করে দিয়েছে মার্কেটটা, এইভাবে দেখে এইভাবে একটা ব্রেক করে দিয়েছে, এইসব জায়গায় আপনি যদি পজিশন নেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখা গেলো প্রফিট দিল, আবার নিচে আসলো, আবার প্রফিট দিল, আবার নিচে আসলো, আবার প্রফিট আবার নিচে আসলো। এইভাবে আপনি কি জানেন মার্কেটটা কিন্তু অবশ্যই এই লেভেলের কাছে ফিরে আসবে। ফরেক্স মার্কেটে অবশ্যই এই মার্কেটের কাছে ফিরে আসবে। মার্কেটটা কীভাবে ফিরে আসবে? এই যেভাবে ঘুরতে 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 যখন একটা 70 লেভেলের কাছে যাবে তখন আবার এই লেভেলগুলোর কাছে ফিরে আসবে। ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই এই লেভেলের এভারেজ প্রাইসের অনেক নিচে আসতে হবে, ঠিক আছে? তো যখনই এই লেভেলগুলোতে যখন একটা সুপ্রিম লেভেল সুইপ করে, বাট এখানে বেশ কিছুদিন ধরে ট্রেড করে, তখন কিন্তু আমরা একটা সুযোগ পাই পজিশন নেওয়ার। পজিশন নিলে আমরা একটা প্রফিট গেইন করতে পারবো এইসব জায়গায় নিচে থেকে। আবার যখন এই যে ডাউন সাইডে যখন সস্তা প্রাইস আসবে তখন আমরা আবার বাই করতে পারবো ডাউন আসলে। তো মেইন বিষয়টা হলো ইনভেস্টমেন্টটাই হলো ট্রেডিং প্রফিট ধরে রাখার খুব সহজ উপায়, ঠিক আছে? এই কারণে আমি সাজেস্ট করবো যারা এই ট্রেডিং করতে গিয়ে বারবার লস করেন তারা ইনভেস্ট করেন, ঠিক আছে? ট্রেডিং করার দরকার নেই, ইনভেস্ট করেন, ইনশাআল্লাহ এক সময় প্রফিট দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, হয়তো আমার কথাগুলো একটু স্লো হয়েছে। আমি বেশ কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও দেই নাই, আমি ট্রেডিংয়ের উপরে ছিলাম, ঠিক আছে? তারপরেও একটু অন্যান্য কাজও ব্যস্ত থাকি, ঠিক আছে? তো এই জন্য অনেকদিন পর আসলাম। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আবার আপনাদের সাথে ধারাবাহিকভাবে থাকার জন্য, প্রতিদিন থাকার জন্য। তো আসলে আমার অন্যান্য কাজ আছে, এই কাজগুলা সমাধান করে যখন আমি একটু ঠান্ডা মাথায় বসি সেট আপের উপরে, তখন চেষ্টা করি যে একটা ভিডিও বা একটা কন্টেন্ট দেওয়ার জন্য আপনাদের জন্য। তো সবাই ইনভেস্টমেন্ট সম্পর্কে সবাই জানি, ঠিক আছে? সবাই আমরা মুখে বলি যে ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু এগুলোকে আমাদের চর্চা করা হয় না, ঠিক আছে? এই হলো মূল বিষয়। চর্চা করতে হবে। ইনভেস্টমেন্ট যে ভালো এটা সবাই জানি, কিন্তু আমরা কেউই চর্চা করি না। আপনারা চর্চা করবেন, বুঝতে পারবেন, আর এভারেজ করার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্টের উপরে এভারেজ করার চেষ্টা করবেন। এই ট্রেডিংয়ের উপরে ইনভেস্টমেন্ট করে লাভ নেই। কারণ কি, ট্রেডিং করতে গিয়ে আপনি 1 দিন 2 দিন 3 দিন 7 দিন করে এই করলেন, এভারেজ করলেন, ঠিক আছে? এক্সাম্পল দেই, আপনি ট্রেডিং করতেছেন, আপনি সব জায়গায় ট্রেডিং করতেছেন, আপনি এভারেজ করতে থাকলেন, ডাউন আসলো এভারেজ করতে থাকলেন, এভারেজ করলেন ঠিকই, কিন্তু আপনি দেখেন, আপনি যদি এখানে $100 নিয়ে এই এভারেজ করতে যান তাহলে কিন্তু আপনার এই পর্যন্ত আস্তে আস্তে আপনার অনেক লস হয়ে যাবে, তাই না? তো এই কারণে আমাদের এভারেজ করবো কখন? যখন আমরা ইনভেস্ট করার প্ল্যান করবো। যেমন এইসব জায়গায় ইনভেস্ট করছি, এইসব জায়গায় ইনভেস্ট করছি, ওকে, ঠিক আছে? একটা ডাউন লেভেলের কাছে আমরা এভারেজ প্রাইসের অনেক নিচে আমরা বাই করছি,
ঠিক আছে, কিন্তু ট্রেডিংয়ের সময় কখনোই এভারেজ করা যাবে না। যদি আপনি ট্রেডিংয়ের সময় এভারেজ করেন তাহলে আপনার ব্যালেন্স জিরো, যেটাকে আমরা মার্টিঙ্গেল বলে থাকি, তাই না? এই মার্টিঙ্গেল পজিশনে, সেই পজিশন নিয়ে আমরা যদি ট্রেড করতে যাই তাহলে কিন্তু ট্রেডিংয়ে অনেক লস হয়। আমি নিজেও একটা সময় অনেক মার্টিঙ্গেল দেখে আমি ট্রেড করছি ট্রেডিং করার সময়। ঠিক আছে, কারণ কি ট্রেডিংয়ে হলো আমরা দুই 4 দিন 5 দিন 7 দিনের জন্য ট্রেড করে থাকি। তো এইগুলোতে দেখা যায় যে মার্কেট একটা বড় বড় নিউজ হলে বা একটা ক্র্যাশ হলে, ছোটোখাটো একটা ক্র্যাশে আমাদের ব্যালেন্স অনেক বড় লস দেখায়। ঠিক আছে, আর যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের একটা সেই রকম মন মানসিকতায় প্ল্যান থাকে যে আমি এটা এই অনেক নিচে প্রাইস নিচ্ছি, এটা আমাকে 6 মাস ধরে রাখতে হবে বা 3-4 মাস ধরে রাখতে হবে, সেইভাবে আমি ইনভেস্টমেন্ট করবো। যার যেরকম ব্যালেন্স আছে বা যার যেরকম অ্যাবিলিটি আছে সেভাবে সে প্ল্যান করে ইনভেস্ট করবেন। ঠিক আছে, আবার ওই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করবেন না যে আমি 5 বছরের আগে বা 2 বছরের আগে ট্রেড ক্লোজ করবই না, এমন কখনোই চিন্তা করবেন না। চিন্তা করবেন যে হ্যাঁ আমি ইনভেস্ট করছি একটা নির্দিষ্ট একটা লেভেলে, এই এভারেজ লেভেলের অনেক নিচে ইনভেস্ট করছি, এই লেভেলের উপরে যখন যাবে আমি ট্রেড ক্লোজ করে দেবো, প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। কারণ কি ফরেক্স মার্কেট যে কোনো সময় আবার যেই লেভেলে আমি ইনভেস্ট করছি ওই লেভেলে আবার ফেরত আসতে পারে। এখন দেখা গেলো যে আমি বাই করলাম $100 লেভেল, $100 প্রাইসে, প্রাইস মূল্য যখন $100 থাকলো তখন আমি বাই করলাম, 6 মাস পরে দেখা গেলো ঘুরে ফিরে বা 1 বছর পরে ঘুরে ফিরে দেখা গেলো আবার ওই $100 কাছে আসলো। তো আমার এই 6 মাস ধরে আমার যে ট্রেড হোল্ড করার এটা কোনো মানে হলো না, তাই না? এই কারণে যখন আমার দেখবো যে $100 থেকে আমার একটা ভালো একটা প্রফিট আসছে বা আমি ওই প্রফিটে আমি স্যাটিসফাইড, তখনই আপনি ট্রেডটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিয়ে আবার নতুন করে প্ল্যান করবেন। তো এইভাবেই আমরা ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।